একটু অন্যরকম ভিডিও তোমাদের কাছে তুলে ধরছি বন্ধুরা। তো এই দেখো, এটা হচ্ছে গতকালকের ভিডিও। তো আমি আজকেই পোস্ট করছি। তো এই যে কুকুরটা আছে এ আমার বাড়িতেই থাকতো, মানে উঠোনে এরা 5-6 জন আরও, মানে এদের গ্রুপ আছে, এরা খাওয়া দাওয়া আমার কাছেই করতো। আমি 2 টাইম এদের খাওয়াতাম। তো হঠাৎ দেখছি আজ 3-4 দিন ধরেও খাওয়া দাওয়া করছে না, খুব অসুস্থ। এবারে ওই সিঁড়ি নিচেই চুপচাপ শুয়ে পড়েছিল। তো এবারে ডাক্তারবাবু এসেছিলেন আমাদের বাড়িতে। তা ওনাকে বলেছিলাম যে একটু তাহলে দেখে দিতে। তো ডাক্তারবাবু আসলো, ওনাদের মানে ওকে বললো যে, প্রথমে ভেবেছিলাম যে ওখানে পাঠিয়ে দেবো ছায়াতে। তো দেখলাম যে ডাক্তারবাবু বলছে আগে এখানে দেখে রেখে ট্রিটমেন্ট করে দেখি, যদি সুস্থ হয়ে যায় তাহলে নিয়ে যাওয়ার বেকার প্রয়োজন হবে না, ওখানে তো আরও অ্যাডিক্টেড কুকুর থাকে। তা বললাম, আইলেন ঠিক আছে ডাক্তার, যেটা ভালো হয় সেটাই করেন। তো ওকে নিয়ে এসেই আমাদের একটা ঘর খালি ছিল, মানে এগুলো আমাদের ভাড়ার ঘর। তো সেখানে আমি রেখে ওকে মানে চিকিৎসা করালাম। তো এখানে স্যালাইন ট্যালাইন ডাক্তারবাবু আগে প্রথমে চেক করলেন, টেম্পারেচারটা দেখলেন। তো দেখলেন ওর জ্বর আছে গায়ে। এবার আগের 2 দিন না আমি দেখেছি, একদিনই দেখেছি যে ও খুব বমি করেছে আর পায়খানাটা করেছে। তা আমি ভাবলাম হয়তো ওদের এরকম গ্যাস ট্যাস হলে বমি টমি করলে আবার ওষুধ ঘাস ঠাস খায়, ওরা দেখেছি ঠিক হয়ে যায়। এবার আমি তো ওষুধ খাওয়াতে পারিনি, এমনি ঘা ঠা হলে আমি ভাতের মধ্যে মিশিয়ে ওষুধ খাইয়ে দিই, কিন্তু খাবারের সঙ্গে খালি পেটে গ্যাসের ওষুধগুলো কী করে খাওয়াবো। তা ডাক্তারবাবুকে বলাতে উনি আসলেন। তা 3 দিন কিছু খায়নি, ডাক্তারবাবু চেক করে দেখছেন, আর ওর প্রাইভেট পার্টসেও না ইনফেকশান হয়ে গেছে। আর একটা জিনিস লক্ষ্য করো, ওর একটা পা কিন্তু খোঁড়া, বাচ্চাটার হাঁটা চলাতেও খুব কষ্ট হয়। তা ডাক্তারবাবুকে ভালো করে দেখলেন। তো দেখছেন যে ওর মানে ওই ইনফেকশানটা বিশেষ করে প্রাইভেট পার্টসে একদম ভর্তি হয়ে গেছে। তো ডাক্তারবাবু তখন মানে টেম্পারেচারটা দেখলেন। আগে ওই দাদাটা বলছিল যে ধরে রেখেছে, দেখতে পাচ্ছ লাল গেঞ্জি পরে। দাদা বলছিলেন যে বাইট করে। আমি বলছি না না, আপনারা দেখুন না, ও তো পুরো একদম নেতিয়ে পড়েছে, ওর গায়ে কিছুই নেই। তা দাদারা বলছিলেন যে ওর নাকটাকে একবারে শুকিয়ে গেছে, মানে ওর জ্বর আছে। এবার আমি চিন্তা করছিলাম কি হবে কী হবে। তা এখন ডাক্তার দেখে বললেন যে প্রচণ্ড জ্বর আছে, তো স্যালাইন ওর মানে কী বলবো, স্যালাইন করতে হবে। তা প্রথমে বললো যে নিয়ে যাব, তা বললো যে একবার আগে এখানে চিকিৎসা করাই, তারপরে দেখছি কি করা যায়। তা সেই মতো বলে ওনারা দেখলেন, কিন্তু আমার মনে হচ্ছিল না যে সেরকম কিছু হবে বলে। তাও আমি ঠিক আছে, ডাক্তারবাবু দেখছেন যখন দেখুক ডাক্তারবাবুর মতন। ওনারা তো, আমি তো আর ডাক্তার নই, ওনারাই ডাক্তার। তাতে কী বলো তো, এই যে চিকিৎসা করাচ্ছি, অনেকেই ভাবছো যে হয়তো ফ্রিতে, কিন্তু নয়, ফ্রিতে নয়, কিছু তো যাচ্ছে। তা সেখানে সেই ক্ষেত্রে আমি মানে কাউকে কিছু বলি না, আমার যতটুকু ক্ষমতা আমি ততটুকু চেষ্টা করি, কিন্তু বেশি যখন হয়ে যায় আমি পেরে উঠি না। তো যাই হোক, এই নিয়ে অনেকে অনেক রকম কমেন্ট করে আমাকে। আমার বিশেষ করে আমার পাড়ায় অনেকে বলে, খেয়ে দিয়ে তোর কাজ নেই, কুকুরের সেবা করছিস, কুকুরকে খাওয়াচ্ছিস, মানুষ খেতে পায় না, এই পায় না। অনেকের কাছে এই কথা আমি শুনেছি। ইভেন একজন এটাও বলেছে, আমি মানে দোকান ধারে, যে আমাকে এত টাকা দাও, আমাকে কত টাকা দাও, তোমার যখন এত টাকা হয়েছে। তা আমি বললাম, আমার কত টাকা হয়েছে কি হয়েছে সব কথা কি তোমাদের খতিয়ে দিতে যাব নাকি? আর মানুষের জন্য আমার কাছে 1 টাকাও নেই, কারণ মানুষ স্বার্থপর। আর এই অবলা বাচ্চাদের জন্যেই আমি 1 টাকা কেন, 100 টাকাও আমি যতটা আমার সামর্থ্য আমি পারবো, আমি চেষ্টা করব, আমার যতদিন ক্ষমতা থাকবে। তো মানে এরকম অনেক কথা, অনেক রকমের আমি সবার কাছ থেকে শুনেছি। কিন্তু সত্যি কথা বলতে কী বলতো, মানুষের প্রতি বিশ্বাস আর মানুষের প্রতি ভালোবাসা আমার মনে হয় কোনোটাই নেই। মানে আমার নিজের লোক বলো আর দূরের লোক বলো, অনেকেই মানে কোনো মানুষের কাছ থেকে, এমন অনেক মানুষ আছে যারা নিজের আছে, আমার যারা পর আছে, সবার কাছেই আমি কষ্ট পেয়েছি। আমি বলে না, তোমরাও হয়তো দেখবে কোনো দিন না কোনো দিন তোমাদের কোনো আপনজনের কাছে তোমরাও মানে আঘাতজনক এমন কথা পেয়েছো যেটাতে তোমাদের খুবই কষ্ট হয়েছে। কিন্তু এই অবলা বাচ্চাদের তোমরা একদিন ভালোবাসা দেবে, একদিন বিস্কুট খাওয়াবে, দেখবে ওরা সারা জীবন তোমার কথা মনে রাখবে। তো একটা ঘটনা বলি, এরকম একটা ঘটনা আমাদের এখানে, মানে বাড়ি থেকে অনেকটাই দূরে একটু মার্কেট আছে। তো সেখানে আমি যাই মাঝে মাঝে মার্কেটিং করতে। তো সেখানে একদিন প্রায় 6 মাস না, 6 মাস না, 6 মাসের একটু কমই হবে, 3-4 মাস আগে একটা কুকুরকে আমি বিস্কিট খাইয়েছিলাম সেখানে গিয়ে। তো ওরা 2-3 জন ছিল, তা বিস্কুট খাইয়েছিলাম। দেন আমি রিসেন্ট করে আবার সেখানে যাওয়াতে সেই কুকুরটাকেই, মানে আমি দাঁড়িয়ে আছি, ও আমি কিন্তু চিনতে পারিনি, ও আমাকে ঠিক চিনতে পেরেছে, এসে আমার পাশেই দাঁড়ালো। হ্যাঁ, ও আমার পাশেই দাঁড়ালো। আমার এত ভালো লেগেছে যে মানুষ আজকালকার দিনে কিছুই মনে রাখে না, কিন্তু একটা অবলা জীব, তাকে আমি কবে 5 টাকার বিস্কুট খাইয়েছি, সে সেটা মনে রেখেছে। তা এইটাই হচ্ছে ওদের ভালোবাসা। আর মানুষের ভালোবাসা তো মানুষ সবাই জানে, আমার মনে নতুন করে আর কিছু বলার নেই।
তো এটা হচ্ছে আজকের ভিডিও। এই যে ওকে লুঙ্গিতে জড়িয়ে দিচ্ছি, ডাক্তারবাবুকে ডেকেছিলাম, মানে ওই যে ঘরের মধ্যে দেখলে তোমরা কতটা বমি করেছে। ডাক্তারবাবু বলছেন যে বাড়িতে রেখে আর চিকিৎসা করা হবে না, ওকে হসপিটালে নিয়ে যেতে হবে। তাহলে ঠিক আছে ডাক্তারবাবু, আমার যতটুকু সামর্থ্য আমি নিশ্চয়ই চেষ্টা করবো, ওর জন্য আপনি আসুন, ওকে নিয়ে যান। তো ডাক্তারবাবু সত্যি কথা বলতে খুবই ভালো, হয়তো একটু টাকা ওনাকে আমার দিতে হচ্ছে, কিছু করার নেই। তা ওনারাও বা কেন ফ্রিতে খাটবেন। তা আমি বললাম ডাক্তারবাবু চেষ্টা করবেন যেন ওকে বাঁচানো যায়, আর কিছু বলার নেই আমার। মানে বাচ্চাটাকে যখন নিয়ে যাচ্ছে, আমি তো ওকে এই কদিন কি এই 6-7 মাস ধরুন আমার বাড়িতেও খাওয়া দাওয়া, আমার কাছে থাকা, মানে আমার কাছে বলতে একেবারে কাছে আমি তো রাখতে পারি না, কারণ আমার ঘরে যেন আরও 4 জন আছে। তো ওদেরকে, ওরা যে কজন আছে সবাইকে আমি খাওয়া দাওয়া করাই 2 টাইম। তো বাচ্চাগুলো আমি সত্যি কথা চাই যে ওরা ভালো হয়ে যাক। তা ডাক্তারবাবুকে এটাই বললাম লাস্টে যাওয়ার সময়। আর দেখতেই পাচ্ছ ডাক্তারবাবু সব রেনকোট পরে এসছে, এত পরিমাণে বৃষ্টি যে যার কারণে আমি বললাম ডাক্তারবাবু দাঁড়ান, আমার বাড়ির ওখানে একটু প্লাস্টিক রাখা ছিল, তা সেটা কেটে দিয়ে ডাক্তারবাবুকে যে ওইটা চাপা দিয়ে ওকে অন্তত গাড়িতে ওঠান, না তো পুরো বৃষ্টিতে বাচ্চা ভিজে যাবে। তা ডাক্তার বলছে হ্যাঁ আমি ওটা চাপা দিয়েই নিয়ে যাব, যাতে ওর গায়ে কোনো জল টল না লাগে। তা আর কি বলবো, তোমাদের বাচ্চাটার জন্য সবাই তোমরা প্রে করো। যে ডাক্তারবাবু বলেই গেছেন যে হয়তো না বাঁচার চান্স বেশি, তাই আমি বললাম ডাক্তারবাবু চেষ্টা করবেন যেন ও বেঁচে যায়। তো তোমরা সবাই একটু ঠাকুরের কাছে প্রার্থনা করো যে ও যেন সুস্থ হয়ে ফিরে আসে আবার এখানে।